আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে শুধুমাত্র একটি পদে ৮০০ জন লোক নিয়োগ করা হবে। আর বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো দেখতেই পাচ্ছেন একটি মাত্র পদ আছে, পদের নাম সিনিয়র স্টাফ নার্স। ১০তম গ্রেড অনুযায়ী ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০টা বেতনে ৮০০ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। মেধাভিত্তিক ৯৩% প্রার্থীদেরকে নিয়োগ করা হবে এবং বাকি ৭% বিভিন্ন কোটা থেকে নিয়োগ করা হবে। এখন দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন করতে হলে www.bmu.ac.vd এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ১৫ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার হতে এবং আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার একদিন আগে আবেদন ফি ৫০০ টাকা পূবালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার্ড বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা শাহবাগ এভিনিউ শাখা ঢাকা অ্যাকাউন্ট নাম রেজিস্টার BMU অ্যাকাউন্ট নম্বর STD430 এর বিপরীতে আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখ হতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনাদেরকে জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পরবর্তী একদিন পর আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় ২৪০x২৪০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে এবং এর পাশাপাশি টাকা জমার ব্যাংক রসিদের কপিও প্রয়োজন পড়বে এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্রণী গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের যে প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে যে সনদপত্র আছে সেটিও কিন্তু প্রয়োজন পড়বে। এবং অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে একটি ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দ্বারাই কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তাই এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে এবং পরীক্ষার তারিখ এবং সময়টা প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি www.bmu.ac.vd তাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটেও প্রকাশ করা হবে এবং পরীক্ষার সময় আপনাদেরকে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। প্রথমত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন যে সনদ থাকবে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনাদের যে NID কার্ড এবং এর পাশাপাশি আপনাদের জন্ম নিবন্ধনের যে সনদপত্র থাকবে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং ইউনিয়নের চেয়ারম্যানের কর্তৃক দেওয়া যে নাগরিকত্বের সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা চাকরিরত প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্রণী গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা যারা থাকবেন তাদের ক্ষেত্রে তাদের যে সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এগুলো নিয়ে আপনাদেরকে পরীক্ষায় উপস্থিত হতে হবে। তো আশা করছি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।